নমস্কার, সবাই আশা করি ভালো আছেন। অনেক দিনের ইচ্ছার পর আজকে শুরু করছি। আশা করি আগামীতেও আমি এটাকে কন্টিনিউ করতে পারবো। অনেক অনেক অনেকজন অনেকবার বলেছেন, তো সেই জন্যই করা, আরও বিশেষ করে আপনাদের জন্যই। ফেসবুক, আমার একটা গ্রুপ আছে ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক, অনেকেই জানেন, অনেকেই পরিচিত তার সাথে। তো 3 বছরের কাছাকাছি হয়ে গেল আমি ওই গ্রুপটাতে প্রতিদিন আম সংক্রান্ত তথ্য দিই। প্রতিদিন, একদিনও আজ পর্যন্ত বাদ যায়নি। যবে থেকে আমি গ্রুপটা চালু করেছি তবে থেকে একদিনও বোধহয় বাদ যায়নি যেদিনকে আমি আম সংক্রান্ত কোনো তথ্য দিইনি বা পোস্ট করিনি। তো তার বেশিরভাগটাই নতুন আমের ছবি, কোনো আমের ভ্যারাইটি, তার ছবি, তার সম্পর্কে তথ্য কিছু যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি কোনো আর্টিকেল বা ইন্টারনেট থেকে, বা নিজের জানা কিছু ভ্যারাইটি আছে, নিজে খেয়ে দেখেছি, যেটা খুব একটা পপুলার নয় কিন্তু পপুলার হওয়া উচিত ছিল, সেরকম ভ্যারাইটি। তো আমের জগতের পরিসরে এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। এর কোথায় শুরু কোথায় শেষ বলা খুব মুশকিল। তো শুরু করেছি, তো শুরু করলে শেষ করতে হবে সেরকম ব্যাপারটা নয়, তবে চেষ্টা করছি প্রতিনিয়ত যে আপনাদের সামনে আম সংক্রান্ত তথ্য, আমের যাবতীয় যা তথ্য, সে ভ্যারাইটি নিয়ে হোক বা আমের পরিচর্যা নিয়ে হোক বা জাত নিয়ে হোক, যে কোনো এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার আমি খুব চেষ্টা করি, প্রতিনিয়তই চেষ্টা করছি। তো এটার পেছনে একটু কারণ বলবো, যেহেতু এটা ইন্ট্রোডাকশান ভিডিও, তো এখানে আপনাদেরকে খুব একটা বেশি জ্ঞান দেব না, তো কয়েকটা বেসিক কথা বলবো আমি। আস্তে 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 আপনাদের ডিমান্ড অনুযায়ী আমি শুরু করব। আমি, আপনারা এই কমেন্ট বক্সে যা ডিমান্ড করবেন, যে অনুযায়ী যা আপনাদের প্রয়োজন, যে সংক্রান্ত ভিডিও আপনাদের প্রয়োজন, সেগুলো আমি করব, অবশ্যই করব। তো প্রথমে এই গ্রুপটার কেন প্রয়োজনীয়তা, যে ফেসবুকে যে গ্রুপটা আছে আমার ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক, এটা আমি কেন তৈরি করেছিলাম সেটা একটু ছোট্ট করে বলে নিই। তো কিছু বছর আগে যখন আমি আম লাগাতে শুরু করি, আমের কিছু গাছ লাগাতে শুরু করি, আমার প্রথমে শখ ছিল ট্রপিক্যাল ফ্রুট কিছু লাগাবো। তো ট্রপিক্যাল ফ্রুটের সাথে সাথে, যেহেতু আম আমাদের খুব প্রিয়, বাঙালি তো আম প্রিয় হবেই, তো তার সাথে সাথে ট্রপিক্যাল ফ্রুট যেরকম ম্যাঙ্গোস্টিন, জাবটিকা বা আরও বহু 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 ধরনের শখ ছিল। অনেক ধরনের ট্রপিক্যাল ফ্রুট আমি লাগাবো, সেগুলোর ফল হবে, তার সাথে সাথে কিছু আমও লাগাবো। তো ট্রপিক্যাল ফ্রুটের রেজাল্ট এখানে স্যাটিসফ্যাক্টরি নয় কি বলবো, একদমই ভালো নয়। 2-4টে ফল হওয়া, তাকে মানে সেই বেবি সিটিং করে রাখা একটা জায়গা, তাকে আজকে অ্যান্টিফাঙ্গাল, কালকে পিজিআর, কালকে সার, এই স্প্রে করে 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 2-4টে ফল ধরানো, এটা যথার্থ বলে আমার মনে হয় না। ট্রপিক্যাল ফ্রুট আমাদের আমি এখানে থাকি পূর্ব মেদিনীপুরে, তো এই ওয়েদারে তো খুব একটা ভালো ফল দিচ্ছে না। সমস্ত যেগুলো আছে, সাইট্রাসের কিছু ভালো ফল দিচ্ছে। তো আমটাই কেন আমি চুজ করলাম, এমন কোনো বাড়ি নেই বোধহয়, আমার মনে হয়, যার বাড়িতে একটা হলেও আম গাছ নেই। তো আম তো খেতে সবারই ভালো লাগে। তো কিছু জাত আমি প্রথমে লাগিয়েছিলাম এবং সেই জাতগুলো থেকে খুব ভালো রেজাল্ট আমি পেয়েছিলাম, কিছু জাত থেকে ভালো রেজাল্ট পাইনি। পরবর্তীতে আরও অনেক জাত লাগিয়েছিলাম, ওই গো উইথ দ্য ফ্লো, যেরকম সবাই বহু জাত লাগাচ্ছিল সেরকম আমিও কিনে কিনে লাগিয়েছিলাম, তার 99% ভুল। তো সে নিয়ে বলবো। তো 99, তো সেই জন্যই আমি তখন ভেবেছিলাম যে আম যেহেতু আমাদের এখানে খুব কম পরিচর্যা বা পরিচর্যা ছাড়াই, আপনারা দেখবেন রাস্তা দিয়ে যখন বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, রাস্তার ধারে আম গাছ হয়ে রয়েছে, অনেক আম ঝুলছে। তো কে পরিচর্যা করে? তাতে কে স্প্রে করছে পিজিআর, আর কে তাতে পটাশ স্প্রে করছে, আর কে তাতে নাইট্রোজেন দিচ্ছে? কেউ তো দিচ্ছে না। তো বিনা পরিচর্যায় হচ্ছে, আমরা বলতে পারি কম হচ্ছে বেশি হচ্ছে, কোনো বছর একটু কম, কোনো বছর একটু বেশি, কোনো বছর নেই, তার পরের বছর আছে, সেই সমস্ত ব্যাপার আছে। কিন্তু বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে পরিচর্যা খুব কম লাগে। আমি একটা কথা ফেসবুকে বহুবার বলেছি, যারা আমার সাথে পরিচিত তারা জানেন, যে ঘাস আর আম গাছ এই দুটোর পরিচর্যা লাগে না খুব বেশি। মানে ঘাস আর আম বাংলার মাটিতে এমনিই হয়। তো এতটাই কম পরিচর্যা। তো
এইটা শুরু করার প্রধান উদ্দেশ্য ছিল যে মানুষকে কিছু জাত চেনানো এবং মানুষের কাছ থেকে কিছু জাত চেনা, যেটা চেনার জন্যই কিন্তু শুরু। আমি প্রথমে একটা ভিডিও দিতাম, একটা ফটো দিয়ে বলতাম যে গেস করুন এটা কি ভ্যারাইটি বা বলুন এটা কি ভ্যারাইটি। আমি কিন্তু নিজে জানি আপনাদেরকে বলতে বলছি সেরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা ছিল পুরোটাই যে আমটা কি সেটা চেনার জন্য। তো আস্তে 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 বহু জায়গা থেকে লোক যুক্ত হয়, বহু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লোক যুক্ত হয় এবং তারা কমেন্ট করে। বাংলার অনেক মানুষ যুক্ত হয়েছে এবং তারা কমেন্ট করতো, বলতো, সেখানে অনেক ভুল সংশোধন হয়েছে আস্তে আস্তে। তারপরে যখন আমি আরও ভিডিও করলাম, আরও ভিডিও দেখলাম ইউটিউবে, প্লাস আরও কিছু আর্টিকেল পড়লাম, হর্টিকালচার রিলেটেড যে আর্টিকেলগুলো হয়, যেগুলো জেনুইন আর্টিকেল, সেই সরকারি যে আর্টিকেলগুলো হয়, হর্টিকালচার রিসার্চ সেন্টার বিভিন্ন আছে ইন্ডিয়াতে, সেগুলো যখন পড়লাম তখন আরও বুঝতে পারলাম যে জাতগুলোর সম্বন্ধে, জাতগুলোর ব্যাপারে আমি আরও ধারণা হলো, ক্লিয়ার হলো। তো এই যে ভুল ভ্রান্তি তৈরি হয়েছিল প্রথমে, এবং বহু মানুষ আস্তে আস্তে আমাকে কমেন্ট করা শুরু করলো যে এই যাত্রা দেখুন এটা কি জাত, বা এই যাত্রা এই নামে কিনেছি এটা কি সঠিক। তো সেইটাই মোটিভেট করলো যে আরও বেশি পরিমাণে সঠিক তথ্য পোস্ট করতে হবে এবং আপনাদের সামনে তুলে ধরতে হবে, যাতে আপনারা জানতে পারেন এবং আসল আমটা চিনতে পারেন। অন্তত নিজের গাছ যেটা বাড়ির আঙিনাতে, বাড়িতে বা ছাদে লাগাচ্ছেন বা নিজে বাগান করছেন, অন্তত সেই গাছটুকু যেটা আপনার কাছে, সেইটুকু যাতে আপনি চিনতে পারেন। আপনাকে সব জানতে হবে না, কিন্তু আপনি দুটো চিনতে পারেন। তো সেই জন্যই আমি বহু মানুষের হেল্প পেয়েছি, বহু মানুষ সাহায্য করেছেন। একটা জাত আমি যখন চিনতে পারতাম না, সেই জাতটা আমি পোস্ট করতাম, বহু মানুষ বহু জায়গা থেকে পোস্ট করতো, তার তলাতে কমেন্ট করতো যে এটা কি জাত। পৃথিবীর বহু জায়গা, আপনারা যারা আমাকে ফলো করেন ওয়ার্ল্ড ম্যাঙ্গো বুক, তারা জানেন যে পৃথিবীর প্রায় যতগুলো জায়গাতে আম হয়, গরম জায়গা যেগুলোতে আম হয়, সব জায়গা থেকেই মানুষ যুক্ত হয়েছেন এবং তারা প্রথম থেকেই আমার পাশে রয়েছেন এবং কমেন্টও করছেন। কোনো জাত ভুল হলে বলছেন যে না এটা এই জাত নয়, এটার আসল জাত এই। যেমন থাইল্যান্ডের জাত যদি আমি এখন ভারতবর্ষে পর্যবেক্ষণ করি এবং চেনার চেষ্টা করি, সেটা আমাদের পক্ষে যতটা না সুবিধা হবে, যে প্রথম থেকেই থাইল্যান্ডে আছে, যার কাছে প্রথম থেকেই জাতগুলো হচ্ছে, যাদের কাছে, ওনারা যদি বলেন তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা হয়। ঠিক সেরকমভাবেই বহু দেশের, ইসরায়েল হোক, ব্রাজিল হোক, বহু দেশে, সাউথ আফ্রিকা, ফ্লোরিডা। তো আমি চেয়েছিলাম প্রথম থেকেই যে যেখানকার আম সেখানকার মানুষরা আইডেন্টিফাই করুক এবং তার সম্বন্ধে কিছু তথ্য দিক, যাতে মানুষের চেনার সুবিধা হয়। তো সেটা হয়েছে। মানুষ এখন তো 10,000-এর কাছাকাছি মানুষ রয়েছেন আমার গ্রুপে এবং রিচ প্রায় 1 মিলিয়ন, মানে 10 লক্ষের বেশি রিচ হয়ে গেছে ফেসবুকের গ্রুপের। তো সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। তো প্রধান যদি আমাকে বলেন তো 3টে কারণের জন্য আমি এটা শুরু করেছিলাম, এবং আজকে যে ভিডিওটা করছি এবং আগামীতে যে ভিডিও আরও করব, তার কয়েকটা প্রধান উদ্দেশ্য আছে। প্রথম যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আম কেন লাগাবেন, কেন বাড়িতে কয়েকটা আম গাছ রাখবেন, কোনো ফল গাছ লাগাচ্ছেন, অন্য কোনো ফল গাছ লাগাচ্ছেন, ট্রপিক্যাল ভ্যারাইটি লাগাচ্ছেন বা অন্য কোনো জাত লাগাচ্ছেন, তার সাথে সাথে কেন আম লাগাবেন, কেন আম লাগানো উচিত, এইটা আমি ছড়াতে চেয়েছিলাম মানুষের মধ্যে, যে আপনারা আম লাগান। খুব কম যত্নে বা যত্ন ছাড়াই আম হয়। আজকালকার দিনে আমরা যত্ন করছি, বিভিন্ন পিজিআর দিচ্ছি, সার দিচ্ছি, ওষুধ দিচ্ছি, সব দিচ্ছি, কিন্তু এটা তো আর বরাবর চিরাচরিত হবে এটা চলে আসছে না। এটা নতুনভাবে আমরা আরও বেশি ফলন পাওয়ার জন্য বা আরও যাতে আমরা ছোট গাছে ভালো ফলন পাই, এই সমস্ত কারণের জন্য আমরা এত কিছু ব্যবহার করছি। কিন্তু জেনারেলি প্রথম থেকে আম আমরা কোনো যত্ন ছাড়াই করে এসেছি। তো এই আম লাগানোর উদ্দেশ্যে, যাতে মানুষ আমের প্রতি আরও ভালোবাসা মানুষের জন্মায়, সেই জন্য প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, যখন আমি এই গ্রুপটা এই উদ্দেশ্যে খুলেছি যে মানুষের মধ্যে আম লাগান এইটা বলার জন্য, তখন কিন্তু বহু মানুষ আমাকে বলেছেন যে দাদা আপনি তো আম লাগাতে বলছেন, কিন্তু আম তো সবই ভুল লাগাচ্ছি আমরা একটা জাত বলে কিনে আনছি, অন্য জাত হচ্ছে। তো সেখানেই আমার দ্বিতীয় উদ্দেশ্য খুলে যায়, যে কেন আমার এই গ্রুপটার দ্বিতীয় উদ্দেশ্য আপনাদেরকে সঠিক আমের সাথে
পরিচিত করানো, আপনারা যাতে সঠিক আমটা চিনতে পারেন, আপনারা যাতে বুঝতে পারেন যে কোনটা সঠিক জাত, আপনার কাছে যে জাতটা আপনি যে নামে কিনেছেন আদৌ সেটা কি সঠিক, বা আদৌ সেটা কি এখানে ফল দিতে সক্ষম, বা এইখানে কি ভালো মতো সেটা হতে পারে কোনো পরিচর্যা ছাড়া বা খুব কম পরিচর্যায়। দেখুন, বেশি পরিচর্যা করে তাকে তার পেছনে সারা বছর যদি তার পেছনে আমাকে পড়ে থাকতে হয়, তারপরে যদি তাতে ফল হয়, তাহলে কিন্তু সেটা খুব একটা ফলদায়ী নয়। কারণ যে গাছ ন্যাচারালি এখানে হবে না সেই গাছকে যেমন আপনারা জানেন আপেল, কিছু বছর আগে এই হরিমন 99 বলে একটা আপেল এলো, সবাই আপেল গাছ লাগালো, এখন তাদের আর কোনো খোঁজ নেই। তার কারণ হচ্ছে যেটা হবে না হট ক্লাইমেটে হচ্ছে তার মানেই নয় যে সব জায়গাতেই সেটা আদৌ এখানে হচ্ছে কিনা ভালো মতো সেটা আমাদেরকে দেখতে হবে। প্রথম তো অনেকগুলো হার্ডেল পেরোতে হবে। অনেকগুলো হার্ডেলের মধ্যে সবার প্রথম তো আমাদেরকে জাত নির্বাচন করতে হবে যে জাতটা এখানে হচ্ছে। দ্বিতীয় কথা, আমাদেরকে সেই জাতটা নির্বাচন করার পরে সঠিক জাতটা সংগ্রহ করতে হবে। 3 নম্বর কথা, সঠিক জাতটা সংগ্রহ করার পরে আপনার এরিয়াতে, আপনার পার্টিকুলার এরিয়াতে সেটা কতটা পরিমাণে ডিজিজ রেজিস্ট্যান্সি দেখাচ্ছে, বা তাতে মানে পোকার আক্রমণ বা ফাঙ্গাল অ্যাটাক, ফাঙ্গাসের আক্রমণ কতটা হচ্ছে সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। তো দুজনের ক্ষেত্রেই, চাষি যারা আম চাষ করতে চান বা যারা ঘরে কয়েকটা ফল লাগাতে চান, কয়েকটা আম গাছ দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য। কি করে? যারা চাষি তারা যদি হুটোকারিতা করে এই যারা যত সমস্ত নতুন ভ্যারাইটিগুলো এসছে সেইগুলো নিয়ে যদি ওনারা পড়ে থাকেন এবং ওনারা ভাবেন যে দেখুন, ওনাদেরকে বহু প্রতারক আছেন যারা বলবেন এটা খুব ভালো ফল হচ্ছে, 2-4টে গাছে দেখিয়ে দিল একদম ট্রিমান্ডাস ফল হচ্ছে, তো তারা চাষ করতে শুরু করে দিলেন কোনো পর্যবেক্ষণ ছাড়াই। বাইরের একটা দেশের ভ্যারাইটি আপনি এনে বাড়িতে লাগালেন, আপনার লস হবেই, আপনার লস কেউ আটকাতে পারবে না। কারণ আপনি জানেনই না যে ওটাতে স্ত্রী ফুলের পরিমাণ কতটা, পুরুষ ফুলের পরিমাণ কতটা, আপনি জানেনই না ওটাতে কোন কোন ফাঙ্গাস লাগতে পারে, আপনি জানেনই না ওটার সেলফ লাইফ কেমন। আপনি এখান থেকে পাঠাচ্ছেন কোথাও দূরে, যেতে যেতেই নষ্ট হয়ে গেল। আপনি জানেনই না সেই গাছটা কতটা পরিমাণে সার নিতে পারে। সব গাছ কিন্তু সমান সার নিতে পারে না, বিষ নিতে পারে না। তো এইগুলো জানতে গেলে একটা আমের পেছনে অন্তত 5 বছর সময় দিতে হয়। 5 বছরের আগে আপনি কোনো রকমভাবেই বলতে পারবেন না যে ওটা আপনার জন্য উপযোগী কিনা। এবং বাড়ির, এটা তো চাষিদের কথা, ওনাদের লস অনেক হবে যদি ওনারা যেভাবে এখন শুরু করেছেন সেভাবে যদি চলতে থাকেন, তাহলে আপনাদের লস হবেই। দ্বিতীয়, যারা বাড়িতে সিঙ্গেল একটা দুটো কয়েকটা গাছ লাগাচ্ছেন, যারা আম ভালোবেসে লাগাচ্ছেন, কয়েকজন চাষের উদ্দেশ্য নেই তাদের ক্ষেত্রে কি, আপনি একটা বা দুটো কাঙ্ক্ষিত জাত লাগালেন, দেখলেন প্রথমেই জাতটা ভুল, আপনি লাগিয়েছেন হিমসাগর বলে হলো ল্যাংড়া। আপনি তো ল্যাংড়া ভালোবাসেন না, কারণ ল্যাংড়াতে মিষ্টি কম, আপনার কাছে ল্যাংড়া হয়েছে। এবার যখন দেখছেন ল্যাংড়া হয়েছে, হিমসাগর বা ল্যাংড়া 4-5 বছর সময় নেয় ফল হতে, যখন দেখছেন তখন গাছটা অলরেডি এরকম মোটা হয়ে গেছে, আপনি কেটে দিতে পারবেন? তো পারবেন না। ম্যাক্সিমাম মানুষই, বেশিরভাগ মানুষই পারেন, একটা মায়া হয়ে যায়। তো এই কারণ, আমি প্রথম কারণটা বললাম যে গাছ চেনানো আপনাদের। দ্বিতীয় কারণ হচ্ছে মানে গাছ লাগানো, আম গাছ কেন লাগাবেন, প্রথম কারণ হিসেবে বলেছিলাম যে এই গ্রুপটা বা এই চ্যানেলটা কেন খুলেছি বা কেন আমার কি উদ্দেশ্য। প্রথম কারণ আম গাছ লাগান, দ্বিতীয় কারণ আপনাদেরকে সঠিক জাত চেনানো এবং সেই জাতটা যদি এখানে হবে কিনা সেটা সম্বন্ধে বলা, আইডেন্টিফাই করা। এটা কিন্তু আমি বলবো না, আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমি সেখানে কিছুটা হয়তো কন্ট্রিবিউট করব, কিন্তু কাদের কন্ট্রিবিউশন সর্বোচ্চ থাকবে, যারা ওই পার্টিকুলার জাত নিয়ে কাজ করছে। আমি যদি নামডকমাইয়ের ব্যাপারে আপনাকে বলতে চাই, আমি নামডকমাই যেখানকার আম তার সাথে কথা বলবো। আমি কারাবাও সবচেয়ে মিষ্টি আম, এত ভালো আম, এই সমস্ত ভুলভাল কমেন্টের আগে আমি ফিলিপিন্সের লোকের সাথে যোগাযোগ করব, আমি ফিলিপিন্সের আর্টিকেল পড়বো। আমি পশ্চিমবঙ্গের মাটিতে পূর্ব মেদিনীপুরে বসে বলতে পারি না কারাবাও ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, ওটাই লাগিয়ে দিই 10 বিঘা জমি, হবে? এটার কোনো যৌক্তিকতা আছে? নেই। তো এইরকমভাবে যাবেন না। আম গাছ মানে আমি
কন্ট্রোভার্সির কথা বললে তো এখন অনেক বলতে হয়, সেটা পরে বলবো, অবশ্যই বলবো, আমি ছাড়বো না। আমি একটা নার্সারিম্যানকেও ছাড়বো না যারা যারা ঠকিয়েছেন এবং যারা যারা এই এখনো পর্যন্ত প্রতারণা করে যাচ্ছেন। 100 পিস ব্যানানার গাছ কিনছেন, 100 পিস ব্যানানার গাছের সাথে 20 পিস মিয়াজাকি মিশিয়ে পুরোটা 120 পিস মিয়াজাকি বলে বিক্রি করছেন। আমি প্রতিটা প্রতারক, আমি জানি কে কে প্রতারক। আমি অনেক দিন এই গ্রুপের সাথে যুক্ত, আমি এই গ্রুপটা তৈরি করেছি, বহু মানুষ পোস্ট করেছেন বহু নার্সারির নামে বাজে কথা, আমি একটাও আজ পর্যন্ত পাবলিশ করিনি। তার পেছনে কয়েকটা কারণ ছিল। আমি এইটুকু ভেবেছিলাম যে ডেলিবারেটলি কেউ করে না, কিছু ভুল গাছ যেতেই পারে, যেহেতু মানুষ দ্বারাই হচ্ছে, সুতরাং হিউম্যান এরর মানা যায়। পরে যখন জানতে পারলাম যে ডেলিবারেটলি হচ্ছে এই কাজগুলো, পরে যখন জানতে পারলাম যে 100 পিস মিয়াজাকি এনে 1000 ব্যানানার সাথে মিশিয়ে 1000 পিস মিয়াজাকি বিক্রি করা হচ্ছে, এবং তার সাথে সাথে পাশের কিছু দেশ আছে তারাও এর সাথে যুক্ত, সবাই নয়, কিছু অসাধু লোক এখানকারও, পশ্চিমবঙ্গেরও, পাশের দেশেরও, পাশের কয়েকটা দেশেরও অসাধু লোক যুক্ত হয়েছে। তখন তো আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম যে আমি ভিডিও তো করবই, কিছু হোক না হোক আমি ভিডিও করবই, হাজারখানা লোক আমাকে উল্টো পাল্টা কথা বলুক, আমি ভিডিও করব। কারণ কয়েকটা লোকের কাছ থেকে আমি যেভাবে তাদের গলা কেঁপে যায় তাদের, কয়েকটা বয়স্ক লোক, আমার বাড়িতে বাগান অনেক দিনের, আমার বাবার বাগান পুরোটাই, তো আমি তাতে জাস্ট কিছুদিন নিউ কামার। তো বহু বয়স্ক লোক এসছেন, বহু মানুষ এসছেন, ফোনের মাধ্যমে বলেছেন যে বাবা আমি তো 4টে গাছ লাগিয়েছিলাম, খুব লাল রঙের দেখতে একটা আম বলে দিয়েছিল মিয়াজাকি, 2 লক্ষ টাকা কিলো নাকি তার আম, সেটা লাগিয়েছিলাম, এখন তো দেখছি লম্বা লম্বা আম হয়েছে। ওই বাবা আমি কি আম খেতে পারবো না? আমি কি বলবো বলুন? তো এই জিনিসগুলোতে আপনারা 50 টাকা কামিয়ে নিচ্ছেন, আপনার ভগবানের নামে নার্সারির নাম খুলছেন, ছেলে মেয়েদের নামে নার্সারির নাম দিচ্ছেন, দিয়ে প্রতি মুহূর্ত মানুষকে ঠকাচ্ছেন, প্রতি মুহূর্ত মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন। তো হবে, হিসাব হবে, আমি না নিই অন্য কেউ নেবে, আর কেউ যদি হিসাব না নেয় সে নেবে। তো এটাও একটা অনেক বড় কারণ যে আমি তারপরে গ্রুপটা কেন কন্টিনিউ করেছিলাম। প্রথম দিকে ভাবছিলাম যে ঠিক আছে আম লাগান এইটুকু বলবো, সবাইকে কিছু আমের ভালো ভালো ভ্যারাইটি বলবো যে এইগুলো লাগান আপনারা, এগুলো লাগালে আপনাদের খুব ভালো হবে, ভালো ফলন হবে। তো সেই করতে গিয়ে দেখলাম এত মানুষ ঠকেছেন, এত মানুষ আমাকে বলছেন যে দাদা ভুল গাছ, দাদা শখে পড়েই আম গাছটা কিনেছিলাম সেটাও ভুল। এবং এমন কোনো একটা নার্সারি তখন বাদ যায়নি যার নামে মানুষ কমপ্লেন করেনি। বহু পোস্ট, মানে আপনারা খুব কাছের হলে তারাই একমাত্র জেনে থাকবেন, যার সাথে আমি শেয়ার করেছি বা দেখিয়েছি, যে কত নার্সারির নামে কত লোক কত খারাপ কথা বলেছেন, সেই পোস্ট করেছেন। আমি রিভিউতে সেই পোস্ট অ্যাপ্রুভ করিনি, কারণ প্রথম থেকে চেয়েছিলাম যে ঠিক আছে মানুষ মাত্রে ভুল হয়, কিছু মানুষ সঙ্গে সঙ্গে তার টাকা কামানোর খুব বাসনা, খুব তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমি দুদিনে কোটিপতি হব, তো সেই জন্য তারা বাঁ হাতে গাছ কিনে ডান হাতে বিক্রি করতেন। কিছু লোক তখনও সততার সাথে ব্যবসা করেছেন, যে তার নিজের গাছে ফল তিনি দেখতেন, সেইখান থেকে ডাল কেটে করতেন। এটার জন্যই আমার দ্বিতীয় কারণ খুলে যায় যে কেন আমি এই গ্রুপটা চালাচ্ছি, এবং কেন যে মানুষকে ফলের সাথে সাথে পাতা দেখেও আইডেন্টিফাই করানো যে এই পাতাটা এইরকম কুচকানো পাতা, অবলং শেপ পাতা, ইলেপটিক্যাল শেপের পাতা, আমি সেগুলো পরে বলবো। ইলেপটিক্যাল শেপের পাতা তো কোন জাতের হতে পারে, ব্যাক ক্যালকুলেশন, যে এইরকম ফল হচ্ছে তাহলে এটা কি হবে, বা এরকম পাতা আছে বা পাতা ফলটা এইরকম তাহলে এটা কি জাত হতে পারে। বহু আম গাছের, মানে খুব অভিজ্ঞ ছাড়া আম গাছের পাতা দেখে চেনা মুশকিল, অভিজ্ঞদেরও ভুল হয়, কারণ অনেক গাছের পাতা একই রকম পুরো। তো অন্তত ফার্স্ট ফ্লাস, সেকেন্ড ফ্লাস, থার্ড ফ্লাস, 3 নম্বর ঘাটের আগে আপনি তো গাছ চিনতে পারবেনই না। আপনি যত বড়ই এক্সপার্টাইজ হন, আপনার এক্সপার্টাইজ থাকুক, আপনি চিনতে পারবেন না। তার কারণ 3 নম্বর গাছের আগে গাছ খুব একটা ম্যাচিওর পাতা বের করে না, তার পাতাগুলো ছোট্ট থাকে। তো এটাই তার কার্ভেচার, তার শেপ, তার মরফোলজি প্রকাশ পায় না। তো গ্রুপের
গ্রুপ তৈরি করার বা গ্রুপ খোলার বা এই ভিডিওগুলো যে আজ থেকে যে আমি ইউটিউবে করছি, তো এইটার দ্বিতীয় কারণ এটা যে আপনাদেরকে সঠিক যাচ্ছে না। 3 নম্বর কারণ, এত এই সিজনে আমি ইউটিউব যখন খুলি, এত ভিডিও, এইটা দিয়ে দিন আপনার গাছ রকেট হয়ে যাবে, এইটা দিয়ে দিন আপনার গাছে এত ফল হবে যে আপনাকে পকলেন দিয়ে বুলডোজার দিয়ে ধরে রাখতে হবে, নাহলে গাছ ভেঙে পড়ে যাবে, এইটা দিয়ে দিন গাছে আর সারা জীবনের মতো রোগ লাগবে না, বর্ষা চলে আসছে একটা ওষুধেই কাজ, শীত চলে আসছে একটা ফাঙ্গিসাইডেই কাজ, ফল ঝরে যাচ্ছে একটা ওষুধেই কাজ। বন্ধ করুন। আর মানে হয় না, মানে কতদিন চালাবেন? 2টো সিজন চালিয়ে নিলেন, আপনার ভিডিও আপনি পাবলিশ করলেন, পাবলিশ করে সেখান থেকে টাকা কামানোর জন্য আপনি 2টো সিজন দিলেন। 3 নম্বর সিজনে তো আপনি আর পাবেন না, তার কারণ আপনার দেওয়া সমস্ত তথ্য ভুল। আপনার দেওয়া সমস্ত তথ্য 99% যে ভিডিও আপনারা দেখে থাকেন ইউটিউবে, একটারও বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ দিয়েছে কি? গাছ তো একটা প্রাণ, সে তো একটা, তার মধ্যে প্রাণ আছে, একটা লাইভ জিনিস, এর মধ্যে প্রাণ আছে। তো একটা প্রাণকে আপনি এইভাবে মোল্ড করতে পারবেন না। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করাতে পারেন, গাছকে কিছুটা ত্বরান্বিত করাতে পারেন প্রসেস, কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স বদলাতে পারেন না আপনি। যে গাছে ফাঙ্গাস লাগার হর্টিকালচার রিসার্চ সেন্টার থেকে বহু আমকে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র এইটার জন্যই যে সেই আমটাতে ব্ল্যাক স্পট হয়ে যায়, আর আপনি বলছেন ব্ল্যাক স্পট গায়েব করে দেবেন একটা স্প্রেতে। 10 বছর, 15 বছর, 20 বছর অক্লান্ত পরিশ্রম করেন সায়েন্টিস্টরা একটা আমের পেছনে, তারপরে যে অম্বিকা অরুণিকার মতো আম বের করেন ওনারা, আর আপনারা বলছেন যে একটা স্প্রেতেই আপনারা ব্ল্যাক স্পট গায়েব করে দেবেন আমের, একটা স্প্রেতেই ফুল আপনাদের সব ফল পরিণত করে দেবেন। মানে একটা গাছে, একটা ভ্যারাইটিতে, যেরকম কিছু ভ্যারাইটির আমি মানে একটা দুটো উদাহরণ দিই, যেগুলোতে ফিমেল ফ্লাওয়ার খুব কম হয়, মেল ফ্লাওয়ার বেশি হয়। কহিতুর, একটা কহিতুর গাছে 1 মণ ফল ফলিয়ে দেখান তো, দেখান। আপনাকে একটা 10 বছরের পুরনো কহিতুর গাছ দিচ্ছি, দেখান আপনি ফল ফলিয়ে, আপনার কত টোটকা, আপনার কত জ্ঞান আমি সেইখানে দেখব। আরে গাছটাকে তো পাততে হবে, সেই জাতটার রেজিস্ট্যান্স পাওয়ার থাকতে হবে। কারুর জ্বর হলে প্যারাসিটামল দেওয়া হয়, চিরন্তন সত্য, আপনিও শুনেছেন, আপনাকে ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার নেই, জ্বর হলে আপনি প্যারাসিটামল দিয়ে দেন। 3 দিনের বেশি জ্বর থাকলে তখন কেন ডাক্তারের কাছে যান? তখন কেন আপনার টটকার কাজে লাগান না? কারণ তখন আর আপনি পারেন না, প্রথম। দ্বিতীয় কথা, কারো যদি প্যারাসিটামলেই অ্যালার্জি থাকে, কারো যদি প্যারাসিটামল খেলেই গায়ে ফুসকুড়ি হয়, ফোসকা পড়ে, তখন কি করবেন? পারবেন না। তার কারণ আপনি সায়েন্স জানেন না, আপনি সায়েন্স বোঝেনও না। এই কারণে এই সমস্ত ভিডিও করা বন্ধ করুন। বহু মানুষ আপনাদের অগণিত মানুষ আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন এবং প্রতিনিয়ত কল করেন। আমি কল রিসিভ করার চেষ্টা করি। কিছু লোকের, আমার প্রফেশন অন্য, আমার এটা প্রফেশন নয়, তা সত্ত্বেও আমি বহু মানুষকে, আমি কি করব, আমি যখন শুরু করেছি আমাকে তো দিতেই হবে। আমি তো মানে আমি টাকা কামানোর জন্য, আমার টাকা লাগবে না এই সমস্ত জিনিস থেকে, এগুলোর থেকে আমার টাকা পয়সার জন্য, আমি গাছ বিক্রি করার জন্য আসি না। আমার নার্সারি নয়, আমার এটা নার্সারি নয়, আমি এখানে গাছ বিক্রি করি না। কারোর 2-4টে গাছ পছন্দ হলো, 1-2টো গাছ, সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি এরকম গাছ বিক্রি করি না যে আমি আপনাদেরকে। আর ইউটিউব থেকে ওই একটা গাছের ওপরে 10টা, মানে যেটা একটাতে কাজ হয়ে যায় একটা ভিডিওতে, সেইটাকে আপনি প্রতিদিন একটা করে ভিডিও বানাচ্ছেন সেই গাছটার উপরে, ওই রকম করে গাছ হয় না। এগুলো এটা একটা প্রাণে এইভাবে হয় না। আজ বোরন, কাল সালফার, কাল কপার, তারপরের দিন মলিবডেনাম, তারপরের দিন জিঙ্ক, তারপরের দিন বোরন, তারপরের দিন পিজিআর, তারপরের দিন ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড, তারপরের দিন প্রোহাইড্রোজেসমন, তারপরের দিন অ্যাপসাইসিক অ্যাসিড, তারপরের দিন ইথিলিন, তারপরের দিন এনপিকে, তারপরের দিন কি বলে ডিএপি। এরকম করে গাছ হয় না, এরকম করে গাছ হয় না। আপনি বেঁচে আছেন, আপনি কটা নিউট্রিশন খান বলুন তো? আপনি যে বেঁচে আছেন, আপনি কটা নিউট্রিশন খান? আলাদা করে ট্যাবলেটে খান আপনি? আলাদা করে আপনার তো 16খানা এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড লাগে, খান? কটা খান? ওমেগা 3 লাগে, ওমেগা 3 খান আলাদা করে?
খান না। তো এরকম করে হয় না, এরকম করে ভিডিও করতে মানে একটা জিনিসের ওপরে আপনাকে ভিডিও এমন তৈরি করতে হবে বা মানুষের প্রতি মানুষকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন কিছুটা সায়েন্টিফিক্যালি তার ছোঁয়া থাকে। আপনি কেন বলছেন এই কথাগুলো সেটার একটা ব্যাখ্যা থাকা জরুরি। এবং এই 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 যে ভুল ইনফরমেশানগুলো এত পরিমাণে ছড়িয়েছে, আমাকে বহু মানুষ বলেছে দাদা এই জায়গাতে এই বলেছে, ভুলভাল সমস্ত। তো আমি অন্য গাছের ক্ষেত্রে বলছি না, আমি অন্যান্য গাছের কথা বলছি না, তবে আমি আমের কথা মেন বলছি। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে সব গাছেই কম বেশি একই, কারুর পিএইচ একটু বেশি লাগে, কারুর একটু কম লাগে, কারুর একটু নাইট্রোজেন কেউ বেশি নেয়, কেউ একটু কম নেয়, কেউ একটু বোরন বেশি নেয়, কেউ একটু কম নেয়, কারুর ম্যাগনেসিয়ামে অ্যাবজর্ব করার ক্ষমতা একটু বেশি, কারুর ম্যাগনেসিয়াম অ্যাবজর্ব করার ক্ষমতা একটু কম। তো এই কিন্তু মানে আমেরিকার মানুষও মানুষ, ইন্ডিয়ার মানুষও মানুষ, দুজনেই মানুষ। তো এরাও সবই উদ্ভিদ। তো একটা ভিডিও দেখছি যে অমুক আম্রপালির বিশেষ পরিচর্যা। কি পরিচর্যা করলেন আপনি? আপনার আম্রপালির কি বিশেষ পরিচর্যা করেছেন আপনি? তো এই সমস্ত ভিডিও এইগুলোর জন্যই আমার আরও তৈরি করার প্রয়োজন আমি অনুভব করি এবং করেছি এবং করবো আগামীতে। এবং মানুষ যেটার সম্বন্ধে ভিডিও, যে কিছু চ্যানেল তবে রয়েছে ইউটিউবে যারা সত্যি ভালো নলেজেবল ভিডিও দেন, খুব ভালো। আমি ওই যে আগেও বললাম যে একজন মানে পিএইচডি করা লোক দুটো গাছ নেড়ে ঘেটে বাড়ির ছাদে বা একটা শুধু ছাদে ছোট্ট পরিসরে বাগান করে সে যে জ্ঞানটা দিচ্ছে, তার থেকে একটা ফেল করা চাষি যে 5 একর বা 5 বিঘা জমিতে চাষ করছে তার জ্ঞান এই সংক্রান্ত অনেক বেশি, তার জ্ঞানটা অনেকটাই বেশি হবে পিএইচডি করা লোক যে ছোট্ট পরিসরে 2-4টে গাছ করছেন। আপনি বলতে পারেন আপনার নলেজ থাকতে পারে, কিন্তু আপনার প্র্যাকটিক্যাল নলেজ নেই, আপনার প্র্যাকটিক্যাল নলেজ জিরো। আপনি বই পড়ে কোথাও একটা দেখলেন এইখান থেকে এইটা হয়, এইটা থেকে এইটা হয়, আপনি বলে দিলেন। কোনো প্র্যাকটিক্যাল নলেজ, এটা লাইভ, আবার বললাম লাইভ প্ল্যান্ট, এখানে প্র্যাকটিক্যাল নলেজই শেষ কথা। আপনাকে সায়েন্টিফিক্যালি প্র্যাকটিক্যাল নলেজ দিতে হয় মানুষকে, যতটুকু আপনি জানেন ততটুকু আমি সেই চেষ্টাই করব। এবং আমি যতটা সম্ভব হয় আমি প্রতিটা ভিডিওতেই রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। রেফারেন্স মানে কোন আর্টিকেলে আমি পড়েছি, আমি তো নিজে বানিয়ে কিছু বলবো না, আমি কিছুই জানি না, আমি যতটুকু পড়ি ততটুকুই, একটু আর বহু কিছু বহু জ্ঞানী মানুষের সান্নিধ্যে আমি এসেছি, ওনাদের কাছ থেকে যে কত জ্ঞান পেয়েছি। যেমন একটা ছোট্ট কথা বলি, এত কথা বলার মাঝে একটা ছোট্ট কথা আমি বলে দিই, সেটা হচ্ছে ধরুন যে গাছে এই যে পুষ্পমঞ্জুরির সাথে অনেক গাছে দেখবেন পাতা বেরিয়ে গেছে, তো এইটা দেখে কি চেনা যায়? এটাতে কিন্তু কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দেব না, এটা কৃষকের ব্যাখ্যা এবং সেটা শতভাগ সত্যি। যদি এই ধরুন একটা পুষ্পমঞ্জুরি, এর ডগাতে মুকুলের সাথে সাথে 2-4টে পাতাও আছে, এই দেখে কৃষকরা বুঝতে পারে যে এই গাছটা রেগুলার বেয়ারার, মানে এই গাছটা প্রতি বছর ফল দিতে সক্ষম। যে গাছে একটা মুকুলেও শুধু ফুল আছে, কোনো পাতা নেই, সেই গাছ রেগুলার বেয়ারার নয়, সেই গাছ প্রতি বছর ফল দিতে সক্ষম নয়। যদি গাছে দেখেন 100 মুকুল এলো, তার মধ্যে যদি একটা মুকুলেও দেখেন যে মুকুলের সাথে পাতা বেরিয়েছে, তাহলে বুঝবেন যে ওই জাতটা প্রতি বছর ফল দিতে সক্ষম। যে গাছে অনেক মুকুল কিন্তু একটা মুকুলেও মুকুলের সাথে পাতা নেই, ছোট ছোট যে ছোট্ট পাতাগুলো সিউডোলিপ বলে, সিউডোলিপ নেই, সেই সমস্ত গাছগুলো কিন্তু প্রতি বছর ফল দিতে সক্ষম নয়। এই নলেজটা কোনো আর্টিকেলে আপনি পাবেন না, এই নলেজটা, বা হয়তো আছে আমার জানা নেই, আমি দেখেছি, আমি পাইনি। কোত্থেকে শিখেছি? এটা আমি শিখেছি গুজরাটের কেশর আম যারা চাষ করে তাদের থেকে। তো মানুষের সান্নিধ্যে আপনাকে আসতে হবে। আপনি মানে আমাদের মধ্যে জ্ঞান কিছুই নেই, আমাদের মধ্যে কতটুকু জ্ঞান, যতটুকু আমরা দেখছি শিখছি ওইটুকুই, মানে এর বাইরে যে কত পারমুটেশন কম্বিনেশন হতে পারে তার কোনো আইডিয়াই আমাদের নেই। তো এইটাই আমার 3 নম্বর। তো এই 3টে শর্ত নিয়েই আমি শুরু করেছি, 3টে আমার লক্ষ্য, আজও আছে, কালও থাকবে, তারপরেও থাকবে। প্রথম, আমকে ভালোবাসতে শেখাবো আমি কিছুটা আপনাদেরকে, যতটা আমি পারি সেইটুকু আপনাকে দেখাবো যে কেন আপনার আমকে ভালোবাসা উচিত, কেন আপনি আম গাছ লাগাবেন। 2 নম্বর,
সেই জাতটা আপনার ওখানে হবে কি, ওই জাতটা আসল কিনা, অরিজিনাল আপনার কাঙ্ক্ষিত জাত কিনা। আর 3 নম্বর, আপনাদের যে শয়ে ভিডিও, মানে এই সিজনে বললাম না 300-র বেশি ভিডিও দেখেছি যে কী করে বেশি আপনি আম ফলাবেন, তার আর পরের ভিডিও কিন্তু আসবে না যে পরে দেখাচ্ছে যে কত আম হয়েছে। তো এই 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 আপনাদেরকে কিছুটা হলেও অন্তত আশার আলো যাতে আমি দেখাতে পারি যে এর ট্রিটমেন্ট প্রোটোকল কি করলে কি হবে বা কতটা প্রয়োজন, অহেতুক কোনো কিছু না দেওয়া, সেইগুলো সম্বন্ধে আমি কথা বলবো। এই 3টে কারণের জন্যই আমার এই চ্যানেলটা তৈরি। আমি এটাতে কন্টিনিউ করব ভিডিও। তো অনেকক্ষণ কথা বললাম, এরপরে আপনাদেরকে কিছু আমের এই পেছনে একটা কাটিমন গাছ রয়েছে, এ পাশে মল্লিকা গাছ রয়েছে, আমি আস্তে আস্তে তো পুরো বাগানই দেখাবো আপনাদেরকে। তো এই দেখুন প্রকৃতির দান, এতে আমার কিছু নেই, দেখাচ্ছি এবারে আপনাদেরকে। অনেকক্ষণ বোর করলাম, এবার আর বোর করব না। এবার আপনাদেরকে এই গাছটুকু একবার দেখিয়ে দিই আমি, যে গাছে কোনো পরিচর্যা আমি করিনি, খুব কম পরিচর্যা, কোনো পরিচর্যা আমি করিনি। এত কথা বললাম, তারপরে একটু তো ভিডিও দেখাতেই হয়, তো গাছের ভিডিও দেখাতেই হয়, তো দেখাচ্ছি আপনাদেরকে। কিছু আজকে একটু বোর করেছি আপনাদেরকে, তো সবার শেষে বোর করব না, একটুখানি ভালো দৃশ্য দেখিয়ে নিই, তাহলে বুঝবেন। দেখুন, যেটা আপনি ভিডিওর পেছনে দেখছিলেন ব্যাকগ্রাউন্ডে, সেই গাছ, এই যে 3টে থোকাতে হয়েছে, এই যে পুরো গাছটাতেই দেখুন। আচ্ছা, আপনারা ভাবছেন যে এই সবুজ কেন, এই হলুদ কেন, আর এই খয়েরি কেন, অনেকেই জানেন, তা সত্ত্বেও বলে দিই। এই যেটা হলুদ দেখছেন, এটা ডবল লেয়ার কার্বন পেপারে আমি একে ব্যাগিং করেছিলাম, ডবল লেয়ার কার্বন পেপার। এটা সাদা সিঙ্গেল লেয়ার পেপারে ব্যাগিং করা, আর এটা কোনো ব্যাগিং ছাড়াই। এই দেখুন ডবল লেয়ারে ব্যাগিং করার জন্য আমগুলোর কালার দেখুন, ডবল লেয়ার ব্যাগিং, এই দেখুন। এবার বলুন, এটা যা দাম পাবে মার্কেটে, এটাও কি সেই দাম পাবে? কখনো সম্ভব নয়। দেখুন কালার দেখুন। আশা করি অনেকক্ষণ বোর করার পরে একটুখানি আপনাদেরকে আনন্দ দিতে পাচ্ছি। পুরো গাছটাই দেখুন, এগুলো ব্যাগিং ছাড়া ছিল, এগুলো ব্যাগিং ছাড়া, এগুলো ব্যাগিং ছাড়া। আবার দেখুন ভেতর দিকে কিছু ব্যাগিংয়ের ফল দেখায়, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, চারিদিকেই, গাছের চারিদিকেই হয়েছে, ওপরেও হয়েছে। গাছটার হাইট বেশি হবে না, এই 6.5 ফুট খানেক হবে গাছটার হাইট, 6.5 ফুট থেকে ম্যাক্সিমাম 7 ফুট হবে। তো এই হচ্ছে আমের কালার, এইগুলো আমের কালার। তো আপনারা বুঝতেই পাচ্ছেন কেন আমি ব্যাগিংয়ের ওপর খুব জোর দিতে বলতাম, যে আপনার 2-4টে যদি গাছ থাকে এবং আপনি যদি ব্যাগিং করতে পারেন, তাহলে অবশ্যই ব্যাগিং করুন। তার কারণটা হচ্ছে এই আপনাদের চোখের সামনে দেখালাম, অনেক আম হয়েছে গাছটাতে। তো বুঝতে পারছেন যে মোটামুটি একটু মোটামুটি পারি আর কি, একটু ফল ফলাতে পারি গাছে, মানে হয়। পুরোটাই প্রকৃতির নিয়ম, আমি কিছুই না, আমি যতটুকু মানে একটু প্রোটেকশান, যতটুকু, আমি যদি একে কিছু নাও করতাম, এ এতটা ফল দেওয়ার পোটেন্সিয়াল রাখে। আমি একে একটু আধটু পরিচর্যা করেছি, তাই জন্য এ এত ফল দিচ্ছে সেরকম ব্যাপারটা নয়, কিন্তু ওর মধ্যে পোটেন্সিয়াল আছে এতটা ফল দেওয়ার, তাই ও দিচ্ছে, আমার কোনো হাত নেই। যে ইউটিউবারগুলো আপনাদেরকে বলে বা যে লোক আপনাদেরকে বলে যে এই করুন তাহলে এই রকম ফল দেখতে পাবেন, ওরে গাধা, গাছের যদি পোটেন্সিয়াল না থাকে, কই ফলিয়ে দেখাতো কোহিতুরে এইরকম ফল তোর টোটকা দিয়ে, কই ফলিয়ে দেখাতো রাজা পছন্দের এরকম ফল, কই ফলিয়ে দেখাতো বিদেশি আমের মধ্যে সুগার লোফে এরকম ফল, কই ফলিয়ে দেখা কেরিতে এরকম ফল, হবে না। তো প্রতিটা গাছের পোটেন্সিয়াল আছে। এই সাইডে একটা গাছ দেখুন, ব্যাগিং, এটা সাদা ব্যাগিং, সিঙ্গেল লেয়ার সাদা ব্যাগিং, আর এইগুলো হচ্ছে ডবল লেয়ার কার্বন পেপার ব্যাগিং। এই যে এই ব্যাগগুলো, এগুলো ডবল লেয়ার কার্বন পেপার ব্যাগিং। এগুলো করলে গাছে ক্লোরোফিল সিনথেসিস একটু কম পরিমাণে হয়। তো এই দুটো পাশাপাশি রাখলে বুঝতে পারবেন। এই যে এইটা হচ্ছে ব্যাগিং, সাদা ব্যাগিং সিঙ্গেল লেয়ার, এটা হচ্ছে ডবল লেয়ার কার্বন ব্যাগিং, তাহলে বুঝতে পারছেন পার্থক্য আপনি দুটোর মধ্যে। তো এই গাছের পোটেন্সিয়াল থাকতে হবে, সে তার ফল দেওয়ার ক্ষমতা থাকতে হবে, না হলে আপনি ভগবানকে ডাকলেও সে ফলাতে পারবে না। তারই সৃষ্টি যদি আপনারা মনে করেন, ধরে নেন নেচারের সৃষ্টি বা ভগবানের সৃষ্টি, তো তাহলে তাকে বললেও ফলাতে পারবেন না, সেও যদি আসে পারবেন না গাছ না চাইলে। তো
এটাই যে নেচারের এগেনস্টে গিয়ে কোনো কিছু করবেন না। যতটুকু গাছকে বাড়তে দিন, গাছকে সময় দিন। গাছ মেশিন নয়, ও একটু সময় নেবে আপনাদের থেকে। সময় ওর হলে ও অবশ্যই আপনাকে ফল দেবে। আপনি শুধু একটু পরিচর্যা করে তার ফল দেওয়াটাকে একটু মানে তার একটু সুবিধা করতে পারেন মাত্র, তার থেকে বেশি কিচ্ছু করতে পারেন না আপনি। তা আপনার হাতে কিচ্ছু নেই। আপনি পলিনেশন করতে পারেন না, আপনি ওভিলিউশন করতে পারেন না, আপনি গাছের জাইলেম ফ্লোয়েম মেনটেন করতে পারেন না, আপনি গাছের ক্লোরোফিল থেকে খাবার বানাতে পারেন না। তো কী পারেন আপনি? কিছুই পারেন না, শুধুমাত্র একটু ত্বরান্বিত করতে পারেন গাছের প্রসেসগুলোকে। সুতরাং অত জ্ঞানী ভাবার কোনো দরকার নেই। যেদিনকে নেচার চাইবে সেদিনকে আপনি ফল পাবেন, যেবার নেচার চাইবে না সেবার আপনি ওই প্ল্যানোফিক্সের চৌবাচ্চার ভেতরে একে ডুবে দিলেও সেটা কাজ করবে না। সুতরাং আমার এইটুকুই বলার যে আজ বোরন, কাল ম্যাগনেসিয়াম, পরশু ফসফরাস, তারপরের দিন মলিবডেনাম দিয়ে প্রতিদিন একটা করে ভিডিও করা বন্ধ করুন। যারা করছে তাদের উদ্দেশ্যে বলছি, আর আপনারাও দয়া করে দেখবেন না সেই ভিডিওগুলো যারা প্রতিদিন বলছে একটা করে গাছের পাতা পুড়ে যাচ্ছে, এরকম একটু গাছের পাতা পুড়ে যাচ্ছে, একটা নতুন ভিডিও চলে এলো। একটু গাছের পাতা কালো হয়ে যাচ্ছে, একটা ভিডিও এলো। অবশ্যই মানুষের প্রয়োজনে মানুষ জিজ্ঞেস করতে পারে, কিন্তু এইগুলো আপনার জ্বর হয় তা বলে কি আমি ভাবুন তাহলে, আমি ডাক্তার একজন, আমি যদি জ্বর হলে কি করবেন, সর্দি হলে কি করবেন, চুল উঠলে কি করবেন, এরকম করে ছোট ছোট এগুলোর সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, বড় সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আপনাদের টোটকাতে এগুলো কাজ হওয়ার নয়। যে এপসম, আচ্ছা আপনারা তো এত কথা দেখে এপসম সল্ট দিলে গাছ খুব তাড়াতাড়ি রিভাইভ হয়ে যায়, ঝিমিয়ে পড়া গাছে কেন কেন কি হয় গাছে? যে গাছের কি হয়, গাছে কোথা থেকে কি হয় যে গাছে এপসম সল্ট দিলে গাছে গাছ আবার তরতাজা হয়ে যায়? একটা রিনাউন্ড আর্টিকেল, জার্নাল আপনারা দেখিয়ে দিতে পারবেন আপনাকে যেখানে বলেছে যে ঝিমিয়ে যাওয়া গাছকে এপসম সল্ট দিলে, বা প্যাকিং করা গাছ অনেক দিন কুরিয়ার পরে এলে তাকে এপসম সল্ট দিলে গাছটা সঙ্গে সঙ্গে তরতাজা হয়ে যায়? একটা দেখিয়ে দিন, যে কোনো একটা আর্টিকেল আমাকে দেখিয়ে দিন, তাহলে আমি বলবো যে ঠিক আছে, আপনি যে যা বলছেন আপনার কথা ঠিক এবং আপনারা ঠিক বলছেন। তো সেটা পারবেন না কেউই করতে, কারণ আমি চেষ্টা করি কোনো ভিডিও করার আগে চেষ্টা করব, এবং আমি অনেক ভিডিও শ্যুট করেছি, আস্তে আস্তে দেব। আমি চেষ্টা করি এবং করব সমস্ত বিজ্ঞান ভিত্তিকভাবে আপনাদেরকে বলার। ওই 2-5টা গাছ ছাদের ওপরে লাগিয়ে তার সম্বন্ধে কয়েকটা 2-4টে গাছের সম্বন্ধে প্রতিদিন একটা করে ভিডিও শ্যুট করা এবং তাকে নিয়ে প্রতিদিন বলা, এগুলো আমি পারবো না করতে। আমার এখানে 1000-এর উপর গাছ আছে, আমি আগেও বলেছি। সেগুলোকে প্রতিদিন দেখছি, প্রতিনিয়ত যতটুকু সময় পাই ফাঁকা সেই সময়গুলোতে দেখি, এবং দেখে দেখে আমার কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে যে গাছ কি চায়, কিভাবে করে। তো এই আপনারা এই তো বলছেন যে গাছের গায়ে ব্ল্যাক স্পট বা গাছের পাতাতে ব্ল্যাক স্পট বা গাছের আমের গায়ে ব্ল্যাক স্পট যাতে না হয়, তার জন্য আপনারা কি স্প্রে করেন? ওই স্প্রে করে আপনি একটা খোলা জমিতে স্প্রে করে ব্ল্যাক স্পট আনা বন্ধ করে দিন। চ্যালেঞ্জ থাকলো আমার, করে দিন। পারবেন না, আমি বললাম আপনার হাতে কিচ্ছু নেই। আপনি 2-4টে কেমিক্যালের নাম শিখে একদমই ভাববেন না যে আপনি কেমিক্যাল বিদ হয়ে গেছেন বা আপনি সেই ফার্মাসিস্ট যার দরকার ছিল গাছের, একদমই নয়। তাই তো আপনাদের উদ্দেশ্যে, আপনি পাবলিকের উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে বা যারা আমপ্রেমী তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি না। এই কথাগুলো আমার পুরোটাই বলা, যারা এইরকম অসৎভাবে ভিডিও বানাচ্ছেন বা 2-4টে ভিউ বেশি পাওয়ার জন্য একই জিনিসের 2-4 বার করে, 5 বার 10 বার করে ভিডিও করছেন, আর 2-4টে গাছ বাড়িতে রেখে তাকে দেখে আপনি ভিডিও করছেন, তার উপরে প্রয়োগ করে আপনি ভিডিও করছেন। আর এরকম করে মানুষ বহু প্রতারিত হয়েছে, বহু মানুষ ঠকেছেন। বহু মানুষ আমাকে জিজ্ঞেস করে যে দাদা পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমি একটা গাছে দিলাম, গাছের বয়স কত? বলছে এই তো 3 বছর হয়ে গেল। আমি বললাম সরকারি আর্টিকেল, জার্নাল পড়ে নিন, বড় পাবলিশ আর্টিকেল পড়ে নিন। 5 বছরের আগে গাছে পিজিআর দিতে নেই, গাছের বয়স অন্তত 5 বছর হতে হয়, না হলে সেই গাছ কোনোদিনও আর গ্রোথ নেয় না। কাকে বোঝাবো বলুন, কাকে বলবো, কতজনকে বলবো? তো এইভাবেও আর হয় না। তো এখানেই আমি ভিডিওটা আজকে শেষ করব। অনেকক্ষণ ধরেই কাটিমন গাছটাকে দেখাচ্ছি আপনাদেরকে, কাটিমন বা চোকানন, যাই হোক একটু কন্ট্রোভার্সি আছে, কন্ট্রোভার্সিটা আমি ক্লিয়ার করে দেবো, আপনাদের বোঝার স্বার্থেই আমি বললাম এইগুলো।
তো গাছটা একবার পুরোটা দেখে নিন। ওপরের গাছগুলোতে ফল হয়ে গেছে অলরেডি, ওপরের গাছগুলোতে, ওপরের ডালগুলোতে, এখন তলার ডালগুলোতে ফল হচ্ছে, অনেকটাই ফল আছে। গাছটা আমার 3-3.5 বছরের গাছ। তো আমি এই গাছটাতে পিজিআর, পটাশ, ফসফরাস, বোরন, জিঙ্ক এগুলো একটাও কোনোদিনও দিইনি। এই গাছটাতে পাশেরগুলোতে একটু একটু যত্ন নিই, কিন্তু এই গাছটাতে আমি যত্ন নিইনি। তো তা সত্ত্বেও দেখুন ব্যাগিংয়ের জন্য এরকম আছে। তো সবটাই পুরোটাই নেচারের ক্রেডিট, এবং নেচারের বলতে পুরো সমগ্র নেচারের যে এই গাছে এরকম ফুল এসছে, ফিমেল ফ্লাওয়ার বছরে এসছে অনেক, প্রথম। দ্বিতীয় শর্ত, সিজন যে সময় ফিমেল ফ্লাওয়ার এসছে সেই সময় খুব পরিমাণে হিউমিড ওয়েদার ছিল না, তাই জন্য ফাঙ্গাস লাগেনি। 3 নম্বর শর্ত, পলিনেশান, প্রচুর পরিমাণে ফুল থাকার জন্য আমার বাড়িতে বি হাইভ আছে, মৌমাছির বাসা, তো সেগুলো থাকার জন্য প্রচুর পরিমাণে ওরা পলিনেশান করেছে। 4 নম্বর, পলিনেশান করার পর যখন ফল সবে সদ্য ধরেছে সেই সময় বৃষ্টি হয়ে যাতে ওই নোংরাগুলো, ফুলের পুষ্পমঞ্জরিগুলো যেগুলো নোংরা অংশ থাকে সেগুলোকে ধুয়ে দিয়েছে, তার ফলে ফাঙ্গাস এবং পোকা কম লেগেছে। তারপরে ওয়েদারটা বেশি পরিমাণে হঠাৎ করে গরম ঠান্ডা ফ্ল্যাকচুয়েশান হওয়া সত্ত্বেও গাছ সহ্য করতে পেরেছে সেই ফ্ল্যাকচুয়েশানটা, তাই জন্য এই ফল হয়েছে। আমার পটাশ, ফসফরাস, বোরন দেওয়ার জন্য একদমই হয়নি, এই কথাটা মাথায় রাখবেন। আর হাজার ভিডিও এই সিজনে তো 300-র ওপর দেখলাম ভিডিও দিয়েছে, তো হাজার ভিডিও দেখবেন না। আমি বলবো যে যদি দেখেন তাহলে অন্তত সায়েন্টিফিক্যালি অন্তত তলায় জিজ্ঞেস করে নেবেন যে কেন বলছেন এই কথাটা, বা কোত্থেকে বলছেন। আপনার তো একটা রেফারেন্স আছে, সব কিছুরই তো রেফারেন্স থাকে, তো আপনি কোত্থেকে বলছেন এইটুকু অন্তত জিজ্ঞেস না করে আপনারা অন্ধের মতো বিশ্বাস করবেন না। আর বিশেষ করে তাও আমি বলবো যারা বড় বড় মাঠে বাগান করে, বড় বড় বাগান আছে যাদের, চাষ করে আম নিয়ে বহু বছর, সে মূর্খ হতে পারে, সে পড়াশোনা না জানতে পারে, মূর্খ মানে বলতে চাইছি পড়াশোনা না জানতে পারে, সে হয়তো ক্লাস 2ও পাস করেনি, কিন্তু তার বক্তব্যের মূল্য সোকল্ড পোস্ট গ্র্যাজুয়েট পিএইচডি পাস করা 2টো গাছকে মানুষ করা লোকের থেকে অনেক বেশি মূল্যবান। তো সেটা আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেবেন, আমি বললাম।